আজকে সকাল সকাল দেওর যা ওরা সবাই চলে যাচ্ছে। তো চলো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো রোববার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে দেখো আমার দেওয়ার যাওয়ারা সবাই রেডি, ব্যাগ ট্যাগ নিয়ে এখন ঢুকবে। আর ওরিওকে আগের থেকে গাড়িতে ঢুকিয়ে দিয়েছে ভাই। ও সামনের সিটে বসে আছে আর এত সুন্দরভাবে বসে আছে, একটু পরেই তোমরা দেখতেই পাবা, দেখাবো তোমাদেরকে, দাঁড়াও। আর এদিকে যা ওরা খেয়েছে, ওরা ম্যাগি বানিয়েছে, যা ম্যাগি বানিয়ে দেওয়ার, তারপরে আর যা তিনজনই ম্যাগিই খেয়েছে। আর আমাদের সকালের কি হবে সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি, আগে ওরা বেরিয়ে নিক তারপরে। আর ওইদিকে তোমার দাদাভাই দেখো ওই যে গেট খোলার জন্য দাঁড়িয়ে আছে। আর বাইরে কি সুন্দর হাওয়া দিয়েছে, আজকে পুরো মেঘলা করে রেখেছে সব ভোর থেকে আর কি। আর এইদিকে ওরিওকে দেখার জন্য আমার ছোটো ছেলে দৌড়িয়ে আসছে। ওরিও কোথায়? এই দেখো ওরিওকে একদম কি সুন্দর সিটের মধ্যে বসে দেখো সবাইকে দেখছে। দেখছো কীভাবে একদম সেই ও একদম মানে যাচ্ছে, একদম খুশি ও একদম পুরো বসে, মানে ও আগের থেকে সিটে উঠে বসে আছে। তো যাই হোক, ভাই আর যা আর তো পিছনেই বসেছে। আর আমার দুই ছেলেকে দেখো কাকা চম্মাদেরকে ভাইকে মানে এগিয়ে দিতে গেছে আর কি। তো এখন ওই যে এগিয়ে দেওয়ার চক্করে একেবারে সামনে চলে যাবে, মানে ওই যে ওরিওকে বাই বাই করার জন্য। ছোটোটা তো ওরিওকে দেখার জন্য মানে কি করতে থাকে, ওই যে ওরিও চলে গেছে, টাটা করে দিচ্ছে। আর এখন এই যে তোমাদের দাদাভাই গেট লাগিয়ে দিল, কি কথা জানি বলছিল তোমাদের দাদাভাইয়ের সাথে। তো আমি এতটা জানি না, কারণ আমি যেহেতু দেখো কতটা দূরে আর ওরাও কতটা দূরে। তো কথা বলা হয়ে গেছে, যা ওরা তো চলে গেল। আর আমার বড়জনকে ওখানে দাঁড়িয়েছে, আমি বললাম এদিকে এসে পর, পাপা গেট বন্ধ করে চলে আসবে। তো এই যে ছোটোজন আবার চলে গেছিলো দাদাকে ডাকতে। তো যাই হোক দুজন চলে আসলো ভিতরে। আর তোমাদের দাদাভাই দরজা বন্ধ করে গেট বন্ধ করে আসবে। তো চলো আমরাও চলে যাই ভিতরে। আর আজকে আমাদের সকালের কি খাবার আছে সেটা তোমাদেরকে দেখাই, চলো। এই যে দেখো নিরামিষ তরকারি, এই তরকারি দিয়ে ছেলে রুটি খাবে, আমরাও খাবো। তো চলে আসলাম বন্ধুরা, এখন এই যে রান্না করতে দুপুরের সকালের জল খাওয়ার সবাই সেরে নিয়েছি। আর আমি মাত্রই মানে জলখাবারটা খেয়ে উঠলাম সকালে। আর আমি খেয়েছি হলো একটু সেদ্ধ ভাত খেয়েছি। কারণ হলো কি, যে কালকে যেহেতু ঠাকুরের জন্য পুরি বানানো হয়েছিল, ওইখানে না আটাটা প্রচুর পরিমাণে মাখা হয়ে গেছিলো, যার জন্য কী হয়েছে মাখাটা অনেকটা রয়ে গেছিলো। তো ওই জন্য মা রাত্রেবেলায় ওটাকে এনে ফ্রিজে রেখে দিয়েছিলো। তো সকালবেলা বের করে ওটা দিয়ে তোমাদের দাদাভাইকে মাকে বানিয়ে দিলাম রুটি, আর না সরি পুরি, আর বাবাকে বানিয়ে দিলাম রুটি। তারপরে আর আটা নেই, তো আবার কি আটা মাখবো, ওই জন্য ভাবলাম কি ছোটো ছেলের জন্য একটু ভাত বসিয়েছিলাম। আর ভাইয়ের সাথে ও বসে একটু ম্যাগি খেয়েছিল, তো ওই জন্য ওকে একটু দেরি করে খাওয়ালাম, তো ওই জন্য ভাত বসিয়েছিলাম। তো আমার জন্য ওই অল্প করে একটু সেদ্ধ, বেশি না অল্প করে আমার জন্য দিয়ে দিলাম। তো আমিও একটু সিদ্ধ ভাতই খেয়ে নিয়েছি। আর অল্প নিরামিষ তরকারি ছিল ওটা দিয়ে। তো খাওয়াটাও হয়ে গেছে। তো এখন ভাবলাম না রান্না করতে চলে আসি, কারণ আজকে প্রচুর কাপড় আছে। কালকে কোনো কাপড় ধোয়া হয়নি, স্যানের বলো, তো ওগুলো কোনো কাপড়ই ধোয়া হয়নি। তো আজকে প্রচুর, আর কালকে যে হারে বাচ্চাগুলো ঘামছে আর কাপড় চেঞ্জ করছে, খালি গেঞ্জি একটার পর একটা, প্যান্ট একটার পর একটা চেঞ্জ করে। তো আজকে প্রচুর কাপড় হয়েছে আমার, আমি ধোবো, মানে ওটাই ভাবছি যে কখন কী করব। তো মা গেছে ঠাকুরঘরের এগুলো করতে, আর আমি চলে আসলাম রান্না। তো রান্নাটা সেরে নিই। তো এদিকে ভাত হয়ে গেছে, এখন করবো মাছ করবো কাঁকরোল আলু দিয়ে, আর কচুর শাক করবো। কচুর শাকটা কাটা হয়নি, তো শাকটা কাটবো, ভাবলাম মাছটা বসিয়ে নিই তারপরে গিয়ে শাকটা কাটবো। এদিকে কালকে যে তরকারি বানিয়েছিলাম, বড় কড়াইটা, খিচুড়ির বড় পাতিলাটা, ওগুলো সব কলবারে রেখে আসছে। তোমাদের দাদাভাই গিয়ে বললাম থাক ওখানে রেখে আসো, পরে আমি ধুবো, আগে এদিকটা করে নিই, তারপরে গিয়ে ওগুলো ধুয়ে তারপরে কাপড় চাপড় ধুবো। তারপরে তো ঝাড় দেওয়া মোছা তো আছেই, আরও কত কিছুই আছে কাজ। তো বড়ো ছেলেটা বললাম স্নানটা করে নেয়, তারপরে ছোটো ছেলেকেও করাবো, এখন প্রায় 12:30টার মতন বাজে, ওই জন্য। তো চলো মাছটা ভাজা বসিয়ে দিই, এখন মাছ ভাজা বসিয়ে দিলাম। আর ওদিকে কুচি না, সেটা সরি কুচি না বলি, একজস্টানের সুইচটাই দিই। আর এদিকে এই যে ভাত হয়ে গেছে। আর কালকে যে পুরি ভাজা হয়েছিল ঠাকুরের, ওখানে তেল অল্প ছিল, তেলটাও মা ঢেলে নিয়ে আসছে, রান্নার কাজে নিয়ে যাবে। তো মাছ করবো, এই যে কাঁকরোল আলু সবটাই জোগাড় আছে, খালি বানাবো। আর এখানে পেঁয়াজ একটা নিয়ে আসলাম, আর এই একটা পেঁয়াজ, এটার আধাটা আমি আর আমার ছোটো ছেলে খেয়েছি ভাত দিয়ে। আর পেঁয়াজ কাটবো মাছের জন্য। আর এখানে আছে ডিম, এই ডিমটাকে কাটা করে মানে কেটে রাখলাম আর কি, মানে কাটা বলতে গেছিলাম, ডিমটা কাটা আছে।
কারণ ছোটো ছেলের জন্য ওর 2 বেলার, আর ওদিকে 2টা ডিম দিলাম বড় ছেলের জন্য। কালকে যেহেতু নিরামিষ খাওয়া হয়েছে ওই জন্য ভাবলাম ডিমটা গোটাই দিয়ে দিই, আধা করে আর দেবো না। তো ওই জন্য 2টা ডিম বড় ছেলে। ওরা এই মাছটা খেতে চায় না, কারণ প্রচণ্ড কাটা হয়নি মাছে, ওই জন্য খাবে না। ঠাকুর ঘরের থেকে নিয়ে আসছে ফল। বাবা বললো যেগুলো ফল মানে আজকালকার মধ্যে যাবে ওগুলোরে নিয়ে আসো, আর যেগুলো থাকবে ওগুলোরে রেখে দিয়ে আসো ফ্রিজে। আচ্ছা থাকার জন্য বলে কিছুই নাই বলে। আচ্ছা এখানে অল্প নিরামিষ তরকারি গরম টরম করে রাখছি, রাত্রেও গরম করা হয়েছে আর সকালেও গরম করে রাখছি। আর ফল বলে কিছুই নেই, কিছুই নেই ঠাকুর ঘরে, আর ফল বলে কিছুই নেই। আচ্ছা 2টা আম রাখা আছে, ওটা আবার ওই মঙ্গলবারে হয়ে যাবে আর কি। আর এদিকে আমার ছোটো পাপা দেখো বই টই নিয়ে বসছে, আর্ট পেপার নিয়ে বসছে গো, আর্ট টাট করবে, পড়াশোনা করবে। হ্যাঁ আনারসগুলো ভালো আসে না দুটোটাই, ওই আনারসটাও ঠাকুরকে দেওয়া হয়েছে ওটাও ভালো আসেনি, আর এটাও ওই যে দেখতেছিস না ফ্রুট আম্মাটা এসে করতেছে যে। চলো মাছগুলো ভাজা করে নিই, তারপরে তরকারিটা বসো। আরে দেখো আমার বাবা কানতে কানতে আমার হেল্প করতেছে গো, দেখছো? দেখো দেখো আমি পেঁয়াজ একটু ইসে করতে আসছিলাম আর কি, কদ্দুকোচ করতে আসছিলাম। তো এটাতে পুরো মিহি হয় না, তো আমি বলতেছিলাম পারবি বাবা এর মুখটা মিহি করতে? আমি করতেই ছিলাম, তো বলছে হ্যাঁ পারবো। আমি যে কাইনে দিবি কিন্তু, বলে না আমি পারবো তো। ওই জন্য ওই দেখো ইস এদিকে কানতেছে আবার এদিকে করতেছে অলো অলো। আর ওদিকে তোমার দাদাভাইও দাঁড়ায় আছে একটা পেঁয়াজ নিয়ে, ও করবে। আমি বলছি তুমি পারবা তো? আর যদি কাঁদছো, বলে না আমি কাঁদবো না। দেখো আজকে আমার হেল্প করতেছে গো, আমার ছোটো বাবা হেল্প করতেছে। তোমার দাদাভাই তো প্রায় সময় হেল্প করে দেয়, মিথ্যা কথা বলবো না, প্রায় সময় পেঁয়াজ টিয়াজ একটু কুচায় টুচায়ও দেয়। কিন্তু আমার বড় বাবারা দেখো আলো আল্লাহ কান্দ করে দিস। এই হাটটা আছে না, এই হাটটা চোখে লাগা দে। দেখছো কত হেল্প করতেছে। মাছের তরকারিটা বসাবো তো পেঁয়াজ তো বাটাই থাকে, তো পেঁয়াজটা এখন কদিন ধরে বাটা হতেছে না, কুচাই কুচাই দেওয়া হয়। তো আজকে কচুর শাকও হবে, তো ওই জন্য ভাবলাম যে না পেঁয়াজটা একটু কদ্দুকচ করে নিই, তাহলে কচুর শাকও হয়ে যাবে, মাছও হয়ে যাবে। ওই দেখো দেখো আগের থেকেই চোখে জল এসে পড়তেছে আরেকজনের। দেখছো কত হেল্প, আমার কত হেল্প করছে গো। ইস আরো জোর আরো জোর আরো জোর। দেখো অবস্থা, পেঁয়াজটাও আমার শেষ হবে আর আমার এগুলো কোনো কিছুই হবে না। তারপরে এই ডিমের প্লেটের থেকে ডিমগুলো পড়ে যাবে লাস্টে দিয়ে নিচে। ডিম পড়বে নাকি? ডিম তোমার মুখে যাবে না লাভ মেরে। এই দেখো আমার তরকারি এখানে দেখছো কম মাছ দিয়ে রাখছি, দেখো আদা বাটাটা খালি দিয়ে রাখছি, আর কোনো মশলাই দিইনি। ওদের বাবা ছেলের হেল্প করার মানে আমাকে হেল্প করে দিচ্ছে না, ওইটা ভাবলাম তোমাদেরকে যদি একটু না দেখাই কেমন হয় বলো। আমার বড় বাবা তো কাইনেই দিছে পুরো একদম। রান্না তো শেষ করা হলো, এই যে মাত্র রান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করলাম। আর রান্না যা ছিল সব মনে মা নিয়ে ডাইনিংয়ে রেখে আসছে, কারণ আমি কচুর শাকটা হয়ে গেছিলো, চুলা টুলা মুছে রেখে গেছিলাম, কিন্তু কচুর শাকটা নামাইনি। কচুর শাকটা এখানে বসানোই ছিল আর কি চুলাতে। তো এই দেখো কচুর শাক মনে মা নামিয়ে রেখে যে এখানে দেখি বলো ভুলে গেলাম, ফ্রাই প্যান, সরি ফ্রাই প্যানটাকে এখানে রেখে দিয়ে গেছে। তো বাকি খাওয়া যা ছিল রান্নার ওগুলো সব ডাইনিংয়ে নিয়ে রাখছে মা। তো চলো কী কী রান্না করলাম ফাইনাল তোমাকে দেখাই। তো এই দেখো সব কিছু এখানে ঢাকনা দেওয়া আছে, আর উপর থেকে আনারস নামানো হয়েছিলো, ফলগুলো নামানো হয়েছিলো যে আনারসটা না একদম ভালো নেই, পরে অল্পটুকু বেরিয়েছে, এখান থেকে 2 টুকরা বড়ো ছেলে খেয়েছে, আর তোমাদের দাদাভাই খেয়েছে, আর এই যে আমার জন্য কয়েকটা রাখা আছে। আর এখানে আমও এই দেখো কেমন হয়ে গেছে। আর এটা একটা কলা ছুলে রাখলাম, আমি ভাবলাম আমি খাবো, তো সবাইকে তো দিলাম। সবাই মানে কি বড় ছেলে আর তোমাদের দাদাভাই, বাকি মা বাবা ওরা আম খাবে না, মানে ওই আর সুগারের জন্য খাইতে চায় না, কমই খায়। পূজাতে খেয়েছে ওই জন্য আর খাবে না বললো মা, তো ওই জন্য আমার জন্যই রাখলাম এ কটা, কিন্তু এখন অবধি খেতে পারিনি। এখন কটা বাজে না, 3টা 10 বাজে। রান্নায় আজকে শেষ হয়েছে মানে এত দেরি, কচুর শাকটা কাটতে লেট হয়ে গেছে ওই জন্য। তো চলো জলগুলো নাও, তোমার দাদাভাই আসছে ভাতটা দিতে। আমি বললাম হ্যাঁ ভাত দেবো, জল নাও তোমাদের জন্য। আর বলতে গেছিলাম কচুর শাকটা কাটতে গিয়ে লেট হয়েছে, কারণ মা তো মানে বিকালবেলায় কেটে রাখে না, তো ওই জন্য সকালে বানাতে মানে তাড়াতাড়ি হয়ে যায় বানানোটা। তো আজকে যেহেতু পরে কাটা হলো, তো ওই জন্য আজকে একটু লেট হয়ে গেছে।
একটু না, ভালোই লেট হয়ে গেছে। তো আমার এখনও স্নান হয়নি কিন্তু, হ্যাঁ, কারণ আমি এখন এক বালতি কাপড় তোমাদের দাদাভাইকে দিয়ে উপরে মানে উঠায় নামাইছি। বলছি কি উপরে রেখে আসো, এসে করবো, কাপড়গুলো ধুবো, এক বালতি কাপড়। তো ওই জন্য ও উঠায় রাখছে উপরে। আর ছেলেকে খাওয়াবো, বড় ছেলে ছোটো ছেলে দুজনকে খাওয়াবো, তারপরে গিয়ে কাপড় ধুবো, তারপরে স্নান করবো। তাহলে ভাবতেই পারছো কতটা লেট হবে আরও, জানি না, কারণ ছেলেরা বলছে খিদা পেয়েছে, কারণ খিদা পাবে, 3টার উপরে বেজে গেছে আর কতক্ষণ। তো এই দেখো কচুর শাক, এখানে হলো ডাল, আর এখানে হলো শাক, খালি শাক এটা, আর ডাঁটা শাক, সরি, ওই যে অল্প ছিল যে ওটা। আর এখানে হলো এই যে কাঁকরোল আলু দিয়ে মাছের ঝোল। আর ওটাতে তো নিরামিষ তরকারি দেখিয়েছিলে তোমরা। তো এখন ভাতটা বাড়ি। তো এই যে ভাত নিয়ে নিলাম দুই ছেলের জন্য। আর এখানে তোমাদের দাদাভাইটাও দিয়ে দিলাম। বাবা গেছে ফ্রেশ হতে, বাবা আসলে পরে বাবারটাও দেওয়া হবে। তো চলো খাওয়া দাওয়াটা সারিয়ে দিই। আর এদিকে আমিও আমার কাজ যতটুকু আছে সবটা করে তারপরে তোমাদের কাছে আসবো। হ্যাঁ, সব সেরে আসলাম একেবারে, এই যে মাত্র খাওয়া দাওয়াটা সেরে এই যে এসে এখন বসলাম। কতগুলো কাপড়, বাপরে বাপ, সব কাপড়গুলো ধুয়ে দেওয়াতে শান্তি মনে হচ্ছে। বাপরে, বাথরুমে গেলে কাপড়গুলো দেখলে ভয় লাগছে কতক্ষণে কাপড়গুলো ধুবো। যাই হোক, কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। কাপড় জামাগুলো ধুয়ে স্নান টান সেরে খাওয়া দাওয়া করে এই যে আসলাম। আর এদিকে দুজন শুয়ে শুয়ে এই যে টিভি চলছে, এখানে টিভি দেখছে। তো বললাম সাউন্ডটা একটু কমায় দে, না হলে তো আবার ইকো হবে না। বলে কিনা তাহলে আমি মিউট করে দিই, বড়োটা বলে কিনা মিউট করে দিই। আচ্ছা মিউট চার করবে, আর একটু কমা, তাহলে আমিও কথা বলতে পারবো, তোরাও একটু শুনতে পারবি না। তো এখন একটু রেস্ট করবো, একটু সময় রেস্ট করি। আর তোমার দাদাভাই চলে গেছে ক্লাস করাতে। তো ওই যে ছেলেদের সাথে আমি একটু এখন বসে, ওরা তো শুয়ে শুয়ে টিভি দেখছে, আমি একটু বসে বসে মোবাইল দেখি একটু সময়, তারপরে আসবো তোমাদের কাছে। কী খাও? কেক খাও? কখন থেকে বলছি কিছু খেতে, কিচ্ছু খাইনি। আর এখন আমি বললাম যে আমি কিছু খাবো, তখন বলে কি আমিও খাবো। বলছি কী খাবো? বিস্কুট খাবা? বলে না, কেক খাবো। কেক নিয়ে বসছে খেতে। আর বড়জন নেই, বড়জন গেছে ওর বন্ধুর ঘরে। আজকে ওদের বন্ধু কি আছে বা, তো ওদের ঘরে আজকে বলে কি আছে বলে, ওর বন্ধুই বলছে, ওই জন্য ও গেল। কালকে ফোন করেছে, না কালকে না, আজকেই দুপুরের দিকে ফোন করেছিল, বলছে কি না 6টার দিকে পাঠিয়ে দিতে। কি বলে ছোট্ট একটা পার্টি আছে, ওর পাপা দিবে, ওই জন্য। আর এই যে ছোটোজন বসে বসে টিভি দেখছে আর খাচ্ছে। আর আমি আজকে না বিছনার চাদর পাতলাম না, এই যে কাপড়গুলোকে গুছাইছি। তো কাপড়গুলো গুছাই নাই, বিছনার চাদরও পাতিনি, ভালো লাগছে না শরীরটা, ওই জন্য মানে। আর ওই যে তখন বললাম না মোবাইল দেখবো, তো মোবাইল আর দেখি নাই, মানে ওই 5 মিনিটের মতনই হয়তো মোবাইল দেখছি, তারপরে না শুয়েছিলাম। তো মানে ভালোই লাগছে না। তো তোমাদের দাদাভাই আসলো, আসার পরে দিয়ে বড় ছেলেকে নিয়ে গেল। তা আমি এমনি এখন একটু বসেছিলাম, তখন ওকে কেকটা দিলাম। তো ওই জন্য ভাবলাম যে চলো একটু কাপড়গুলো গুছাই নিই। আর সোফার কাপড়গুলো ঠিক করে রাখলে কি হচ্ছে, এই যে বসে দেখো না কীরকম করে একদম সোফার কাপড়গুলো উলট পালট করে ফেলে সব। তুমি খাইছ? আর আমি দেখো আজকে ভালো করে চুলও আঁচড়াইনি, কোনো মতে আঁচড়িয়ে রাখছি, ভালো লাগছে না, কেমন একটা লাগছে। তো খাক। আর এখনও অবধি ছেলে আসেও নি, বড়জন। ফোন করেছিলাম তোমার দাদাভাইকে, বলছে এই তো আমরা বের হবো, ওরা মানে ছেলে এখনও অবধি ওদের ঘরেই আছে, বলছে ওরা বের হলে পরে নিয়ে আসবো। তো চলো ও আসুক। গরমে যে জানটা মানে একেবারে কি অবস্থা হয়ে যাচ্ছে, এত গরম লাগতেছে, উফ, প্রচুর পরিমাণে গরম দিচ্ছে গো। ফ্যানের বাতাসটাও মনে হয় কি গায়ে লাগছে না। আর তার মধ্যে আজকে আমার এত ঘুম পাচ্ছে, প্রচণ্ড পরিমাণে, মানে খালি ঘুম পাচ্ছে। ছোটো ছেলেরা আজকে কতবার বলেছি যা তুই ভাত খেতে চল, ভাত খেতে চল, ওকে বলি, আর এসে আবার বিছনা মধ্যে হাওয়া তো গায়ে লাগছে না, মানে কি অবস্থা। তার মধ্যে ছেলে আজকে, বড় ছেলে আসছে প্রায় 10:30 হবে, আজকে ও আসছে। ওরা আজকে পার্টি করলো যে ওর বন্ধু আসেছে সিদ্ধান্ত,
পৈতা হয়েছে, পৈতা পড়েছে আর কি। পৈতা পড়লে তো ওদের ইসে হয়। ওরা এসেতে গেছিলো, ওদের বিহারে ওইখানে পৈতা পড়ে আসছিলো। তো এখানে এসে সব বন্ধু বান্ধবদেরকে আর কি একটু পার্টি দিল, ওই জন্য ওইখানে গেছে, খাওয়া দাওয়া ওইখান থেকেই করে আসছে। আর যখন আমি যে বারবার ফোন করতেছি কই কই কই, বলে কি না এই তো এখনই আসবো, এই আসেনি এখনো। তারপরে যাই হোক আসলো, ও তো খাইয়ে আসছে। তোমার দাদাভাইকেও সাথে সাথে দিয়ে দিচ্ছি, তোমার দাদাভাইকে। আর ওদিকে মা বাবাকে দিয়ে দিল। আর আমি আর মা যে খেয়ে এসে মা গেল রুমে, আমি এখানে চলে আসলাম। আর এই যে নিচে জলের কাপ, জলটা খাবো। তো ভাবলাম চলো ভিডিওটা আগে শেষ করি, তারপরে জলটা খাই। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা। একটা ডাগার আসতেছে কিন্তু ডাগারটা না বের হচ্ছে না, ওই জন্য বারবার এরকম করছি কিন্তু আসছে না। তো চলো টাটা।